6 বছরের শিশু কান্নাকাটি করার কারণে নিজের মা গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? কত ভয়াবহ ঘটনা। আর কোথায়, আর কি দেখতে হবে বাংলাদেশে? মানুষের চরিত্র কোথায় যাবে? আমি কিন্তু এটা হলফ করে বলতে পারি, যেই মা তার শিশুকে হত্যা করেছে ওই মা নিশ্চয়ই পরকীয়ার সাথে জড়িত আছে। ওই মায়েরাই নিষ্ঠুর হয় যে মায়েরা নিজের স্বামী রেখে অন্য পুরুষের দিকে মাইল হয়ে যায়, তার দিকে সিডিউস হয়ে যায়, তার সাথে সম্পর্ক তৈরি করে, তখনই তার সন্তানদের সাথে তার খারাপ আচরণ শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? এর মৌলিক একটাই কারণ, সেটা হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল নামক ডিভাইস, দিস ইজ দ্য worst ever ডিভাইস দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ ডিভাইস হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড নামক এই ডিভাইসটি। কি নেই এটাতে? কি নেই এটাতে? সব আছে এটাতে। এটাতে যেমন সর্বোচ্চ খারাপ আছে, আবার সর্বোচ্চ ভালো আছে। কিন্তু খেয়াল করে দেখবেন, এখানে যারা আছেন, রাত্র 12টার পরে এই মোবাইল নামক বস্তুটি আপনার স্ত্রীর কাছে স্বামী হয়ে যায়, আর আপনি হয়ে যান তার ঘরের একজন পরিচারক, আর কিছু না। বাইরে আপনি ইনকাম করেন, তার কাছে টাকা তুলে দেন। 12টা থেকে স্বামী এক পাশে মোবাইল নিয়ে, স্ত্রী আরেক পাশে মোবাইল নিয়ে। আহা, এখন থেকে 40 বছর আগে, আরে না 20 বছর আগের কথা বলি, 20 বছর আগেও বিছানায় 12টার পর উঠে স্বামী স্ত্রী সে কি সম্পর্ক? আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী, ও দুনিয়ার স্ত্রী, শোনো, তোমরা তো একজন অন্যজনের পোশাক। পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, তোমরাও কিন্তু এভাবে লেগে থাকবে। অথচ এখন এই মোবাইল নামক ডিভাইস নিয়ে বসে আছে। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই ধরনের হাজার হাজার মানে অ্যাপসের মাধ্যমে আজকাল চেটিং করে স্বামীকে আর ভালো লাগে না। স্বামী মুখে কি দাড়ি রেখে দিয়েছে, ভাল লাগে না। ওই পাশের এলাকার বা অন্য জেলার একটা ক্লিন শেভ ছেলেকে এখন ভাল লাগে। অথচ পরকীয়া, এটা আপনারা বুঝতেই পারছেন না কোনটা পরকীয়া। পরকীয়া মানে একটা ছেলের সাথে চলে যাওয়া, এটা পরকীয়ার শেষ পর্যায়ে। কিন্তু পরকীয়া মানে হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে 5000 ফ্রেন্ড আপনার আইডিতে, তার মধ্যে যদি 200 মেয়ে থাকে, ওই 200 মেয়ের যদি 2টা মেয়ের সাথে আপনি মোবাইল চ্যাটিং করেন, দিস ইজ অলসো পরকীয়া। এটাও কিন্তু এক্সট্রা ম্যারিটাল রিলেশন, এটাও কিন্তু একটা এই বিবাহের বাইরের সম্পর্ক, এটাও হারাম। আমরা বুঝতে চেষ্টা করি না। হয়তো ঘটনাটা যে শিশুকে হত্যা করেছে, গিয়ে দেখেন এই মা পাষণ্ড হয়েছে। এই মা হয়তো এমন হতে পারে, মেয়েটা কান্নাকাটি করছে, ওদিকে তার ওই যে পরকীয়া যেই ছেলের সাথে, তার সাথে ফোনে কথা বলছে। একটা দুঃখজনক ঘটনা বলবো কি, আপনারা হয়তো আমার উপর মন খারাপ করছেন যে হুজুর আপনি এত এক্সাইটেড হলেন কেন? আপনারা শুনলে অবাক হবেন। বাংলাদেশের প্রায় 1.25 কোটি যুবক, এর মধ্যে প্রায় 1 কোটি যুবক বিবাহ করে তার স্ত্রীকে বাংলার জমিনে রেখে সে বিদেশে পাড়ি জমিয়েছে কয়টা টাকার জন্য। কষ্ট করে সেখানে রোদের মধ্যে, এই আরবে আমিরাতের বা আরাবিয়ান কান্ট্রিগুলোতে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে স্বামী রড পিটাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ করছে, মাসে 20,000 টাকা পাঠাবে স্ত্রী সন্তান যেন ভালো থাকে। এদিকে স্ত্রী ওই স্বামীকে যেহেতু কাছে পাচ্ছে না, তখন এই সুযোগে সে পরকীয়ায় লিপ্ত আছে প্রায় 90% স্ত্রীরা। এখন কিভাবে হুজুর আপনার কাছে কি প্রমাণ আছে? আরে এটি তো বড় প্রমাণ, আপনি মোবাইলে চ্যাটিং করছেন। এই জন্য সাবধান, স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন। ফোনে বিদেশ থেকে যারা বিদেশে আছেন তাদেরকে বলবো, প্লিজ স্ত্রী কোথায় কি করছে এই বিষয়টি তদারকির জন্য প্রয়োজনে আপনি আরেকজন গোয়েন্দা সেট করে দেন। প্রয়োজনে আপনার ছোট বোন থাকলে তাকে সেট করে দেন, আপনার মা থাকলে তাকে সেট করে দেন। স্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ হয়ে এই ধরনের কথাগুলো বলবেন, না হয় কিন্তু স্ত্রী আপনার ঘরে থাকবে না। এরকম হাজার ঘটনা আছে। বিদেশ থেকে 30 লাখ টাকা 10 বছর বসে বা 20 বছর বসে পাঠিয়েছে, পুরো অ্যাসেট নিয়ে, এই টাকা নিয়ে অন্য পুরুষের সাথে ভেগে গেছে সন্তান রেখে। অতএব আমার দেশটাকে বাঁচান প্লিজ, এই ধরনের ডিভাইস থেকে আমার দেশকে বাঁচাতে হবে। বুঝানোর চেষ্টা করুন, সন্তানকে বুঝান, স্ত্রীকে বুঝান, নিজে বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।